প্রেগনেন্সির চলা ধরুন যে ডায়েটটা ইউজুয়ালি খুব বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট ফর শিওর, বিকজ ব্যালেন্স ডায়েট যদি প্রি কনসেপশন অ্যান্ড ডিউরিং আফটার দ্য কনসেপশন হ্যাজ টেকেন প্লেস, দুটোই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, বিকজ আনলেস এন্ড আনটিল ডায়েটটা ব্যালেন্স হবে in regards to protein, carbohydrate, fat and micronutrients, যে প্রেগন্যান্সি আউটকামটা আমরা টার্গেট করি, যে একটা স্মুথ প্রেগন্যান্সি হোক, একটা স্মুথ ডেলিভারি হোক ফর দ্যাট ম্যাটার, অ্যান্ড অলসো দ্য বেবি সাইজ বা বেবি ওয়েটটা নর্মাল হোক, সেই সব জিনিসগুলো আমরা যদি ভালো ব্যালেন্স ডায়েট নিই, সেটা হলে ইট হেল্পস support majorly all the 9 months that is there. কি হওয়া দরকার ডিউরিং প্রেগনেন্সি? সো মেজরলি আমরা প্রেগনেন্সিটাকে 3 major ট্রাইমেস্টারে ডিভাইড করি, which is first trimester, second trimester and third trimester. বিকজ আমরা সবাই জানি যে আমাদের প্রেগনেন্সিটা 9 মাসের হয়। তো টিপিক্যালি কেন কি বেবির গ্রোথ শুরু থেকে এন্ড অব্দি সেম তো হয় না। সো আমাদের যে ফুড যেটা সাপোর্ট করবে প্রেগনেন্সিটাকে, ওটাও আমরা ক্যাটেগরাইজ করি অ্যাজ পার দ্য ট্রাইমেস্টার। তো ট্রাইমেস্টারটা কি হলো? ফার্স্ট ট্রাইমেস্টার ইজ ইউজুয়ালি 1 to 12 weeks বা 1 থেকে 12 হপ্তাহ, যেখানে কনসেপশনটা হয়েছে অ্যান্ড the outlining or the organ formation for that matter is taking place. For instance, আপনার সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমি বলি, নার্ভাস সিস্টেমটা বানছে বেবি, ব্রেনটা বানছে, স্পাইনাল কর্ডটা বানছে, বাট দ্য অর্গানস আর নট গেইনিং ওয়েট। ওটা শুধু organ formation, cells are dividing and organ formation is happening. So during this phase যে প্রবলেমটাও এসে দাঁড়ায় সেটা হচ্ছে বিকজ প্রেগনেন্সি যখন কনসেপশন হলো, তখন HCG বলে একটা হরমোন হয়, সেটার কোয়ান্টিটি মানে বডি রিলিজ করতে শুরু করে HCG হরমোনটা, which is one of the মেজর ফ্যাক্টরস, যেটা অনেক সময় প্রেগনেন্সি কনফার্মেশনের জন্য HCG টেস্ট করায় ডক্টররা। তো এই HCG হরমোনটা বাড়ার জন্য প্রেগনেন্ট লেডিরা আছে, ওরা মেজরলি অনেক সময় বমি হলো, অনেক সময় টায়ার্ড ফিল করছে, স্লাগিশ ফিল করছে, খাবার ইচ্ছা হচ্ছে না, সেই সব প্রবলেম গুলো থাকে। তো ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার আমরা শুধু এটার উপরে ফোকাস করি যে কোয়ালিটিটা যাক, ইভেন দো কোয়ান্টিটিটা যদি নাও হয়। ফর ইনস্টেন্স, কোয়ান্টিটি ইন রিগার্ডস টু দ্য ফুড, বা দুটো রুটি যদি নাও খেতে পারে, সো ইট ইজ ওকে। একটা রুটি যদি খায়, ছোট ছোট করে যদি খায়, ইট ইজ ফাইন, বাট অ্যাকম্পানিং থিংস হ্যাভ টু বি দেয়ার, সো দ্যাট এই যে গ্রোথ বা আউটলাইনিং যেটা হচ্ছে সেটা তে আমরা ফুড থ্রু ফুড সাপোর্ট করতে পারি। তো এই ফার্স্ট ট্রাইমেস্টারে যে নিউট্রিয়েন্ট গুলো দরকার সেটা হলো আপনার আয়রন, ফলিক অ্যাসিড অ্যান্ড B6। মেজরলি আয়রন আপনি পাবেন গ্রিন লিফি ভেজিটেবল, অ্যান্ড হিমোগ্লোবিনটা আপনি ননভেজ প্রোটিন থেকেও খুব ভালো পরিমাণে পান। সেই জন্যে ননভেজ ইজ সাজেস্টেড, বাট অ্যাট দ্য সেম টাইম মেক শিওর যে খুব স্পাইসি বা খুব বেশি তেল ঘি মশলাওয়ালা ননভেজ প্রিপারেশন গুলো না হয়, বিকজ অলরেডি HCG হরমোন বাড়ার জন্য আমরা দেখি যে নজিয়া হয়ে থাকে, তো তার মধ্যে আবার বেশি গ্রিভি বা বেশি ফ্যাটি জিনিস খেলে দ্যাট ক্যান ব্যাকফায়ার। ওকে, সো অলদো দ্য কেয়ার হ্যাজ টু বি টেকেন যে ননভেজ বা ডিম বা ছোলা বা ছাতু, which are good sources of iron as well as protein, have to be kept in diet. তার সাথে B6 in the form of কলা হলো, আলু হলো, boiled aloo is good for that matter. This is also going to reduce the nausea feeling for that matter. And তাছাড়া folic acid, which is again good for your spine formation and nervous system formation, comes from your fats হলো, তারপরে nuts and oil seeds হলো, কাবুলি ছোলা হলো, মটর হলো, গ্রিন লিফি ভেজিটেবল যেমনি আমাদের নোটে শাক হলো, এইগুলো থেকে ভালো পরিমাণে পাওয়া যেতে পারে। সিমিলারলি সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড ট্রাইমেস্টারেও আমরা ওই হিসাবে ডিভাইড করি জিনিসগুলো।
ব্যালেন্স ডায়েটে প্রথম ট্রাইমেস্টারটা তো আমি আপনাকে ইন ডিটেল একটু বলেই দিয়েছি, which is like all these things are happening. সেকেন্ড ট্রাইমেস্টার এন্ড থার্ড ট্রাইমেস্টার ইজ টিপিক্যালি মানে আপনার 12 থেকে 27 হপ্তার যে টেনিয়রটা, সেটাতে কি হয় আমাদের বেবি গ্রোথটা আপনার ভেবে নিন আউটলাইনিং হয়ে গেছে ফার্স্ট ট্রাইমেস্টারে, which is 1 to 12 weeks. সো সেকেন্ড ট্রাইমেস্টারে ডিটেলিং হচ্ছে, লাইক আইস বেনে গেছে, আই ল্যাশ তৈরি হচ্ছে, ওকে, ফিঙ্গার্স বেনে গেছে, ফিঙ্গার নেলস তৈরি হচ্ছে, so and bones bane ওই টাইমে. so the emphasis is on vitamin D, calcium, B6, folic acid, ওগুলো তো থাকবেই, কিন্তু এবার সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা ফোকাস করি যে ক্যালসিয়াম, ভিটামিন ডি, ওমেগা, কেন কি ব্রেন ফর্মেশন হচ্ছে ডিউরিং সেকেন্ড ট্রাইমেস্টার. সো এই তিনটে জিনিস ভ্যালিড হয়ে যায় along with ফার্স্ট ট্রাইমেস্টারে যেগুলো আমরা সাজেস্ট করেছি সেগুলো তো থাকবেই. আর by 20th week onwards এবার ডিটেইলিংটা কমপ্লিট হয়ে গেছে ফিটাসের, তো আফটার 20 weeks onwards we also suggest যে এবার একটুখানি মায়েদের খাবার বাড়ানো উচিত in the sense around 340 calories extra. যদি একটা মা already 1800 calories নিচ্ছে, তো around 340 calories extra বাড়ানো উচিত, because now onwards baby growth টা in regards to weight ও হবে, মানে all these things are already in place, all the organs are already in place, detailing হয়ে গেছে, এবার বেবি কি করবে, এবার বেবি weight gain করবে. so second trimester onwards 340 calories, third trimester onwards 450 calories হওয়া উচিত. এবার 340 ক্যালোরিজ ইন জেনারেল আমি আপনাকে একটুখানি বলে দিই কিরকম হবে. সিম্পল একটা এক্সট্রা রুটি, এক গ্লাস দুধ আর একটা ডিম যদি এক্সট্রা করে নেওয়া হয় ইন রিগার্ডস টু হোয়াট এভার ডায়েট দ্য প্রেগনেন্ট লেডি ইজ হ্যাভিং, সেটাতেই আমাদের 340 ক্যালোরিজ পুরো কভার হয়ে যায়. অ্যান্ড সিমিলারলি 450 ক্যালোরিজ এর জন্য হয়তো একটা সার্ভিং আপনাকে ননভেজ প্রোটিনটাও অ্যাড করতে হবে, সেটার জন্য আপনার 450 ক্যালোরিজ পুরো হয়ে যাবে. So typically during pregnancy we are focusing on B6, folic acid, iron, vitamin D, calcium and omegas, যেটা আপনার nuts and oil seeds থেকে পাবেন. যদি কেউ ননভেজ ইন রিগার্ডস টু ফিশ ওমেগার জন্য না খেতে পারে, তাহলে ওদেরকে আমরা সাজেস্ট করি একটু ওয়ালনাট ইনটেকটা রাখবেন, খুব বেশি না, বাট around 2 to 3 halves of walnut is good enough for the omega fatty acid intake. বা যারা মাছ খান তারা মাছ ডেইলি বেসিসে খেতে পারেন, that will be good for the omegas intake. Similarly vitamin D টা থাকবে আপনার ডিমের কুসুমে and machete for that matter. So one serving of both the things can be taken. Calcium in the form of dairy, low fat dairy, এটাও নয় যে খুব বেশি ঘি ওয়ালা বা ফুল ফ্যাট দুধ ইউজ করতে হবে, but you can definitely use low fat dairy in the form of দুধ হলো, দই হলো, ছানা হলো, এগুলো ইউজ করতে পারা যায় during pregnancy. and ভাত রুটি এগুলো তো ডেফিনেটলি খাওয়ার দরকারই আছে ডিউরিং প্রেগনেন্সি. sprouts intake, chola, chhattu, all these things can be taken during pregnancy to improve the protein. after conception কেননা HCG হরমোনটা অলরেডি ইনক্রিজড লেভেলে থাকে, and HCG হরমোনটা বাড়লে এটা কি করে, এটা খাবার ইচ্ছেটাকে কমিয়ে দেয়, এন্ড এটার জন্য নজিয়া মানে বমি বমি ভাব হতে থাকে. সো ইভেন্চুয়ালি এই জিনিসটা কম করার জন্য, বা এটাও দেখা গেছে যে মারা অনেক লেট শোয় রাত্রিরে ফর দ্যাট ম্যাটার, এন্ড সকালেও লেট উঠছেন, তো ওনাদের ক্ষেত্রে কি হয়, অ্যাসিড সিক্রিশনটা পুরো রাত্রির বেশি হওয়ার জন্য সকালে উঠে যেই ওনারা কিছু খেতে যান, অন্য কিছু বা ব্রাশও ফর দ্যাট ম্যাটার করতে যান, তো অল অফ আ সাডেন পিউকিশ ফিলিংটা বেশি হয়. সো অ্যাজ টু কভার আপ দ্যাট বা ওটা যাতে কম হয়, তো আমরা ইউজুয়ালি সাজেস্ট করি যে সকালে উঠেই দুটো হুইট ক্র্যাকার হলো বা বিস্কিট হলো বা একটা পাউরুটি টোস্টেড হলো. তো কেন কি অ্যাসিড সিক্রেশনটা অলরেডি
5-6 ঘন্টা ধরে হচ্ছে বডিতে, so as to neutralize it, কোনোই ড্রাই কার্বোহাইড্রেট সোর্স ওটাকে নিউট্রালাইজ করতে পারে, which will include, as I said, bread হতে পারে, হোয়াইট ব্রেড আমি সাজেস্ট করবো না, বাট ব্রাউন ব্রেড বা হুইট ব্রেড হতে পারে, দুটো বিস্কিট হতে পারে, অনেক সময় ড্রাই নাটস যেরকম আমন্ড বা ইয়ে ক্যাশু বা পিস্তাচিও ফর দ্যাট ম্যাটার, বেশি নয়, এক এক দু পিস, তারপরে একটা কলা হতে পারে। These things help in reducing the acid production বা অলরেডি যে অ্যাসিড সিক্রেশনটা হয়ে গেছে যেটার জন্য নজিয়া ফিল হচ্ছে সেটা কমাতে হেল্প করে। আর অ্যাপার্ট ফ্রম দ্যাট, কোনো মায়ের যদি অলরেডি থাইরয়েড ইস্যু থাকে, কেন কি থাইরয়েড ইস্যু থাকলে প্রথম জিনিস যেটা ডাক্তাররা বলেন সেটা হয় যে আপনারা ওষুধ খাবেন থাইরয়েডের প্রথমে, তারপরে কোনো জিনিস খাবেন। তো ইন দোজ কেসেস ওষুধ খাওয়ার পরে 8-9 ঘন্টার পরে ওই ড্রাই জিনিসটা ডেফিনেটলি খান আর একটুখানি রেস্ট করুন, so that the secretion that has already taken place ওটা নিউট্রালাইজ করা যায়, and eventually তারপরে যখন উঠে নর্মাল খাবার খাবেন তখন you will feel better. প্রেগনেন্সি তে আমরা কোনো রিস্ক নিতে চাই না, সেই জন্য প্রেগনেন্সির ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা এটাই বলি যে বাইরের খাবারটা না খেলে বেটার, বিকজ ইনফেকশন হওয়ার চান্স থাকে, বা মানে একবার ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিকটা খুব বেশি ফ্রিকুয়েন্টলি ডাক্তাররাও সাজেস্ট করতে চান না ডিউরিং ফার্স্ট ট্রাইমেস্টার। সো বাইরের খাবারটা ডেফিনেটলি একটু অ্যাভয়েড করতে হবে, কিন্তু তাছাড়া যে জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে সেটার মধ্যে আসছে আপনার পেঁপে বা পাইনাপেল ফর দ্যাট ম্যাটার, বিকজ দেখা গেছে যে পেঁপে বা পাইনাপেল অনেক সময় ইয়ে ইউট্রাইন কন্ট্রাকশন দেয়। So again, we do not want to take any risk যে ইউট্রাইন কন্ট্রাকশন হলে there be preterm labor, so ওই জিনিসটা আমরা সাজেস্ট করি না। রাইট পেঁপে বাই দ্য এন্ড অফ pregnancy, like third trimester যখন অলরেডি we are focusing on delivery, তখন যদি আপনারা মানে 2-3 সপ্তাহ আগে থেকে খেতে চান, that is not a problem, but eventually first two trimester-এ আমরা কাঁচা পেঁপে বা পাকা পেঁপে বা পাইনাপেল primarily preterm labor বা contraction বা cervixের contraction গুলো অ্যাভয়েড করার জন্য সাজেস্ট করি। কাঁচা ডিম ফর দ্যাট ম্যাটার বা কাঁচা নন ভেজ বা সেমি কুক, যেরকম আমরা দেখেছি পোচড এগ অনেক সময় খাওয়ার খুব ইচ্ছা করে, কিন্তু পোচড এগের থেকে বয়েলড এগ বা অমলেটটা বেটার, বিকজ একটুও কাঁচা যদি থাকে দ্যাট ক্যান give risk towards salmonella infection, যেটা অনেক সময় হয়ে থাকে প্রেগনেন্সির দরুন। তো এই কাঁচা বা সেমি কুক ডিম বা ননভেজ, try to avoid that. Then the third thing is greasy and spicy thing, যেটাতে অনেক সময় regurgitation বা জলা শুরু হয়ে যায়, মানে অ্যাসিডিটিটা বেড়ে যেতে পারে বা রিগার্জিটেশনটা বেড়ে যেতে পারে, তো গ্রিজি বা স্পাইসি জিনিসগুলো কম খাওয়া উচিত। দেন দ্য ফোর্থ থিং ইজ, আমরা দেখেছি অনেক সময় বলা হয় যে মেটেটা খাওয়া ভালো, কিন্তু ডিউরিং প্রেগনেন্সি মেটে is not much to be taken, because mete is a good source of vitamin A, and vitamin A টা যদি এক্সট্রা অ্যামাউন্টে আমাদের বডিতে চলে যায়, so it can also hinder the growth of the fetus, and it is not good for the fetus. এই জন্য মাল্টিভিটামিন যেরকম ফলিক অ্যাসিড, আয়রন, B6 বা বি কমপ্লেক্স দেওয়া হয় প্রেগনেন্ট লেডিদের, কিন্তু ভিটামিন এ সাপ্লিমেন্ট ইজ নট সাজেস্টেড, বিকজ ইউজুয়ালি নর্মাল ডায়েটে আপনার বিটা ক্যারোটিনের ফর্ম খুব ভালো কোয়ান্টিটিতেই থাকে, ওটার সাথে যদি এক্সট্রা ভিটামিন এ সোর্স ইন দ্য ফর্ম অফ মেটে বা ইয়ে কড লিভার অয়েল টাইপের জিনিস যদি নেওয়া হয়, সো it increases the vitamin A and it is not suggested good for the growing fetus. এটা বলার পর আরেকটা জিনিস যেটা আমরা সাজেস্ট করি না ডিউরিং প্রেগনেন্সি ইজ অ্যালকোহল ইনটেক বা খুব বেশি কেফিন ইনটেক ফর দ্যাট ম্যাটার, বিকজ passes the placental barrier আমাদের and goes to the fetus to some extent. তো সেই জন্য অ্যালকোহল ইনটেক ডিউরিং প্রেগনেন্সি and
caffeine intake in the form of coffee, tea খুব বেশি, মানে ইটস নট দ্যাট এক কাপ বা 2 কাপ খেতে পারবে না, কিন্তু যাদের ক্যাফিন ইনটেকটা বেশি হয়, ফর দ্যাট ম্যাটার 3-4 কাপ চা বা কফি চলে, সেই জিনিসগুলো অ্যাভয়েড করাটা খুব দরকার। ওমেগা 3 ইজ ভেরি মাচ রিকোয়ার্ড ডিউরিং দিস ফেজ, সো ফিশ ইনটেক ইজ ডেফিনেটলি গুড। কিন্তু যখন মাছ খাবেন তো যে মাছের পাড়া বেশি হয়, উইচ ইজ মার্কারি লেডেন ফিশ, যেগুলো সমুদ্রের মাছ হয়, ওইগুলোকে অ্যাভয়েড করাটা খুব দরকার, বিকজ mercury intake is not good for pregnant ladies, and মানে fetal growth এতেও এটা hindrances দেখাতে পারে। So eventually these sea fishes are to be avoided, but river fish বা মিষ্টি জলের যে মাছগুলো হয়, that can be definitely taken। আর তার সাথেই চাইনিজ ফর দ্যাট ম্যাটার, যেটার মধ্যে আজিনোমোটো থাকে, that has to be avoided. Apart from that, all other food is good and can be taken. মানে আমাদের প্রেগনেন্ট উইমেন যা খেতে চান তা খেতে পারেন, জাস্ট হাইলি গ্রিজড, হাইলি স্পাইসড, আজিনোমোটো ছাড়া খাবারটা খাওয়া বেটার। অলরেডি যদি ওয়েট বেশি আছে মায়েদের, বা কোনো মায়ের যদি অলরেডি কনসেপশনের আগেই ওয়েট বেশি আছে, তো সে শুধু এই চিন্তাটা করবে যে ওয়েট লস ওই টাইমে ডেফিনেটলি ইজ নট রেকমেন্ডেড, বিকজ ওয়েট লস থ্রু আউট প্রেগনেন্সি যদি হয়, তো ইট লিডস টু প্রিটার্ম লেবার। তো ওয়েট লস আমরা সাজেস্ট করি না ডিউরিং প্রেগনেন্সি, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে খুব বেশিও ওয়েট গেইন না করতে পারি। দ্যাট ক্যান বি ইন দ্য ফর্ম অফ যে খাবারটা আমরা খাচ্ছি, ফর ইনস্টেন্স যদি আমরা একটা প্লেট ভিজুয়ালাইজ করি একটা প্রেগনেন্ট লেডি, সো অ্যাটলিস্ট half of the portion has to be your carbohydrate, which should be from complex form, যেরকম শুধু ভাত আর ব্রেড আর ময়দা রিলেটেড জিনিস না খেয়ে, it can be a portion of একটা রুটি which can be made from any millet বা ওটস ফর দ্যাট ম্যাটার, বা সিম্পল রুটি, বিকজ রুটিতে একটু ফাইবার কন্টেন্টটা বেশি থাকে। বা যদি রুটি খেতে ভালো না লাগে, তাহলে রাইস ক্যান বি ব্রাউন রাইস বা রেড রাইস, এটাতে ফাইবার কন্টেন্টটা বেশি থাকে। ইভেনচুয়ালি যে কোয়ান্টিটি অফ ডাল তরকারি বা ননভেজটা থাকবে, ওটা কম্পারেটিভলি একটু কার্বোহাইড্রেটের থেকে বেশি করা যেতে পারে, সো দ্যাট ডাইরেক্ট যে ওয়েট গেইনটা সেটা না হয়। So eventually protein percentage and complex carbohydrate from millets হতে পারে বা ওটস হতে পারে, এগুলোকে একটু বেশি frequently ইউজ করলে it will be better. And secondly, যখন আমরা প্রোটিন বেশি খাই in diet, so eventually the weight gain definitely happens to the baby. মারা খুব বেশি weight gain করেন না। ম্যাম তাহলে সেকেন্ড টপিকটা চলে যাচ্ছি, মেনোপজ। তো মেনোপজের জন্য হ্যাঁ এটা হয়ে গেছে। Ma'am, if you want to add any question, if you want to add, if we missed anything, you can add. এমনি তো সবকিছু is taken care of. Okay. ঠিক আছে, Okay, would you like to have some water? not that ways, এখন আমার গলা শুকায়নি, but it's okay. Okay. Okay, ma'am. তাহলে মেনোপজের কোশ্চেনসটা বলছি। মেনোপজের জন্য বেসিক ডায়েটারি গাইডলাইনস কি দেবেন আপনি? Basic dietary guidelines for menopause is again high protein diet, high carbohydrate নয়, but high fiber diet টা খুব important, because during menopause কি হয়, আমাদের estrogen and progesterone level, যেটা আমাদের ফিমেল হরমোন প্রাইমারিলি, ইস্ট্রোজেন আর প্রজেস্ট্রন, সেটা ওপর নিচু হয়। ইনফ্যাক্ট ইস্ট্রোজেন লেভেল যখন কমে যাওয়া